আমাদের আলেম ওলামাদেরকে দুটি দৃষ্টিতে দেখা হয়। একটি হচ্ছে ওনারা হচ্ছেন সহজ সরল অবিতর্কিত, আরেকটি কথা বলা হয় যে ওনারা রাজনীতি মুক্ত। যে আমাদের যে আলেম সমাজ ইতিহাসে এই অঞ্চলের তথা ভারত উপমহাদেশের এবং আমাদের এই বাংলাদেশের আলেম সমাজকে সবসময় শ্রদ্ধা করা হয় যে তারা ধর্মীয় ব্যক্তিত্ব, তাদেরকে সবসময় মান্য করা হয় যে তারা আমাদেরকে ধর্ম শিক্ষা দেন, তারা আমাদেরকে ন্যায় নীতি মেনে চলার জন্য পথ নির্দেশনা দেন। এবং সাধারণভাবে আলেমদেরকে দুটি চোখে দেখা হয়, একটি হচ্ছে ইমাম আর একটি হচ্ছে ওস্তাদ। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, আমরা এমন কেউ নেই যে ছোটবেলায় আমরা মক্তবে যাইনি বা আলেমদের সংস্পর্শে আসিনি। আমাদের আলেম ওলামাদেরকে দুটি দৃষ্টিতে দেখা হয়। একটি হচ্ছে ওনারা হচ্ছেন সহজ সরল অবিতর্কিত, আরেকটি কথা বলা হয় যে ওনারা রাজনীতি মুক্ত। কিন্তু আমরা দেখেছি ইতিহাসে যখনই কোনো রাজনৈতিক প্রশ্ন দেখা দিয়েছে এবং যেই রাজনীতির সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব, ধর্মীয় সংহতি ইত্যাদি জড়িত, তখন আমরা দেখেছি মসজিদ মাদ্রাসা থেকে আলেম ওলামারা জাতির প্রয়োজনে তারা সবসময় বেরিয়ে এসে। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমনি ছিলেন, আমাদের প্রত্যেকটি সংগ্রামে কোনো না কোনো ভাবে আমরা দেখেছি যে আলেম ওলামারা বাংলাদেশে এই সাহসী এবং ত্যাগী ভূমিকা রেখেছে। 1947 সালের আমাদের যে দেশ বিভাগ, ইভেন আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের যে গণ অভ্যুত্থান, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কোনো না কোনো ভাবে আলেম সমাজকে আমাদের পাশে পেয়েছি। যদিও 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বেশ কিছু দলের ভূমিকার কারণে একটা লম্বা সময় ধরে আমাদের আলেম ওলামাদেরকে নানাভাবে বিভেদ এবং বিতর্কের মধ্যে জড়াতে হয়েছে, তারা জড়িয়েছেন। এবং আমরা দেখেছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদেরকে হেয় প্রতিপন্ন করার নানা ধরনের অনুষঙ্গ উপযোগ চালানো হয়েছে।